এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্তেছেন ঈদুল আজহা ছুটি 10 দিন প্রজ্ঞাপন জারি, বুধবার 7 মে 2025। তো প্রকাশ পেয়েছে, তো এটা সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে বলা হয়েছে ঈদুল আজহা উপলক্ষে আগামী 11 ও 12 জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো এতে ঈদুল আজহায় 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তো সরকারি কর্মকর্তারা বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। তো এটা নিয়ে আলাপ আলোচনা করব, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে আগামী 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তো কোন দিন অফিস খোলা থাকবে, বন্ধ থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে, কি বিস্তারিত A to Z এখানে জানবেন অবশ্যই। তো থাকবে বলছে। তো এখানে তারপর বলা আছে এর আগে মঙ্গলবার 6 মে উপদেষ্টা পরিষদের সভায় ঈদে নির্বাহী আদেশে 2 দিন ছুটি এবং ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের 37 নম্বর কমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 ও 12 জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের সাথে 17 মে শনিবার ও 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, শনিবার অফিস খোলা, সাপ্তাহিক ছুটির দিন অবশ্য, তো অফিস খোলা রাখার কথা বলছে। তো এখানে বলা আছে ছুটিকালীন সব সরকারি, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই 2 দিন 17 ও 24 মে সব সরকারি, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। তো এতে আরও বলা হয় জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। তো এই তারপর দেওয়া আছে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। তো এরা ছুটি পাচ্ছে, বাইরে থাকবে। তারপর দেওয়া আছে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তো এতে আরও বলা হয় জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তো এখানে কে কারা ছুটি পাচ্ছে, তো কীবার ছুটি হচ্ছে, তো বিস্তারিত জানালাম আপনাদেরকে, অবশ্যই বুঝতে পারছেন, জানতে পারলেন। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।